হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জামাল বলছি মালদ্বীপ মালের রাজধানী সিটির থেকে। আপনাদের মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটা আজকে অবশ্য অনেকটা বড় হবে, সবাই মনোযোগ সাথে শুনবেন। যারা মালদ্বীপ আসতে চান, যারা মালদ্বীপ আছেন, যারা বিভিন্ন প্রবাসে বিভিন্ন দেশে আছেন, তাদের সমস্ত বিষয় নিয়ে আজকের আমার ভিডিওটা। অবশ্য বড় হবে, সবাই লাইক দিয়ে কমেন্ট করে, আর যেই বাইরা আমাকে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এর মতামত অবশ্য কমেন্ট করে জানাবেন। ঠিক বললাম না কি আসে বিষয়, অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে সবাইকে দেখার মতন সুযোগ করে দেবেন, বিশেষ অনুরোধ রইল। আমি আজকে যেটা বলবো, মালদ্বীপগুলো বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট এবং মালদ্বীপের আইনজীবী পুলিশ সব জায়গায় প্রচুর পরিমাণে চেক চলছে। বাংলাদেশের ভাইদের প্রতি অনেক সমস্ত জায়গায় তদন্ত করছে। আর এইটার কারণ এরই অনেক কিছুর বিষয়ে আমাদের বাংলাদেশের বাইরে এই ভুল কাজগুলো করে থাকি। এর অর্থাৎ আমরা এই যে টাকা পয়সা নিয়ে অন্য সময় মাস শেষে আমাদের একটা স্যালারি হয়, স্যালারি হইলে আমরা করি ওই টাকা ডলার এবং মালদ্বীপের রুপিয়া বিভিন্ন টাকাগুলো অ্যাডজাস্ট করে আমরা ডিসিস মলদিস ডিসিস ওই সেই মানে বিভিন্ন করে টাকাগুলো আমরা টিকটকে দেই, ফেসবুকে দেই, বিভিন্ন অনলাইনের মিডিয়া দিয়ে আমরা একটা মজা ফুর্তি করি। এই সমস্ত জিনিসগুলা মালদ্বীপের পুলিশ এমন মালদ্বীপের সাধারণ মানুষ তারা ভাবে বাংলাদেশের মানুষগুলা এই টাকাগুলো পায় কোথায়, কী রে কোথায়। যখন 2 মাসের টাকাগুলো অ্যাডজাস্ট হয়, যখন অনেকগুলো টাকা থাকে, তারা কলম জানে মালদ্বীপের মানুষ কত টাকা তাদেরকে স্যালারি দেয়, কী আসে বিষয়। এত টাকা হওয়া সম্ভব না, একটা মাইন্ডে কাজ করে। তো মাইন্ডে কাজ করলে তখন একটা তদন্তর আসে। তখন এই দীর্ঘ অনেক দিন হয়ে গেছে। এমনকি এই কাজগুলো বিভিন্ন দেশে, ইটালি, কুয়েত, বিভিন্ন কান্ট্রির মানুষই আমাদের প্রবাসী ভাইয়েরা আবেগে কইরা থাকি। আসলে এটা করা যাবে না, আপনারা এর থেকে বিরত থাকবেন, প্লিজ এর থেকে বিরত থাকবেন। এই সমস্ত কাজগুলো সেমন অন্য কোনো দেশও করে না, বিশেষ করে আমরা বাংলাদেশের বাইরে এই কাজগুলো করে থাকি। তবে এই কাজগুলো করবো না। এই কাজগুলো আমিও এক সময় করছিলাম, কিন্তু আজকে এই ভুল আমি অন্যায় করছি, আমি খুব ভুল করছি, এটা আমি প্রমাণ পাইছি। আমি এই সমস্ত কাজ আর করবো না। ভুল মানুষই করে, ছোট হোক বড় হোক, আর ভুলের পরই একটা শিক্ষা হয়। ভুল না করলে মানুষ শিক্ষা অর্জন করতে পারে না। আজকে কাজী মোখলেস ভাইয়ের মালদ্বীপ প্রবাসী দীর্ঘ অনেক দিন, তাকে অনেক সিলেক্ট করি আমি। সে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছে, ভূমিকা রাখছে এই কথা নিয়ে। তো এই থেকেও আমি অনেক কিছু শিখলাম। আর এই কথাগুলা আমার ভিউজ যারা আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার মালদ্বীপ চ্যানেল, ফেসবুক পেজ, সেই ভাইদেরকে আমি স্বতন্ত্র করে দিব। অবশ্য যারা মালদ্বীপ আসবে বা মালদ্বীপ যারা আছে, যারা বিভিন্ন দেশে আছে, সেই কারণে আজকে তার কথা অনুযায়ী আমার ভিউজদেরকে আমি অবশ্য এই ভূমিকা, যাতে আমার কথা কাজে যাতে তাদের উপকারী হয়, সেজন্য আজকে আমার ভিডিওটা। আর বাংলাদেশের মানুষ অনেক ভালো, আবার অনেকটি খারাপ দুর্নাম করে নেয়। কিছুদিন আগে 81,000 ডলার ধরা খাইছে মালদ্বীপ। তারপরে বিভিন্ন কিছু নিয়ে, অনেক কিছু নিয়ে তদন্ত। অনেক মানুষ টিকটকে পুলিশে বাংলাদেশের বাইকে ধরে অনেকজনের টিকটকে দিয়ে দেয়। এই টিকটকে দিলে এটা তো আমাদেরই আরও ক্ষতি, ঠিক আছে, আরও স্বতন্ত্র হয় বা হয়, এগুলো অনেক কিছু কাজ করা দেবো না। আরেক কথা কি, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করে আপনারা যেই দেশে আছেন, ইউরোপ আছেন, কুয়েত আছেন, ইটালি আছেন, যাই আছেন, হয়তো এই জিনিসটা অসল ফসল নাই, একটা সময় একটু বেশি ছিল টাকা নিয়ে টিকটক করাটা। এটা করবেন না। এটা করলে অনলাইনে দিলে দেখবেন আপনার পিছনে শত্রু বেঁধে যাবে। আপনার এলাকার থেকে হোক, যেতে হোক, ওই কত টাকা কামাই, কী করে, কী আসে বিষয়ে আপনি কোনো আবেগে দিয়েছেন। বা আপনি একটি সময় মালদ্বীপ দেশম অনেকজনে আইসে বিভিন্ন প্রবাসে যাইতে গেলে আপনার আত্মীয়স্বজন থেকে টাকা পয়সা চাইছেন, সহযোগিতা করে নাই। আপনি যে কিছুর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কারোর সহযোগিতা যেভাবে হোক বিদেশ এসেছেন, এসের পরে আপনি একটা অর্থ নিয়ে আল্লাহ দিলে আপনি নিজের যোগ্য ধরাইছেন। তখনই আপনার বিভাগে একটা কাজ করে, যে সমস্ত মানুষ আমাকে হেল্প করে নাই, আত্মীয়স্বজন হেল্প করে নাই, টাকা পয়সা পায়নি, আজকে তাদেরকে দেখা দিব বলে আমি এখন কত ভালো আছি। আবার অনেকজনে প্রেম করে, প্রেমে বিভিন্ন ব্যর্থ হয়ে দেখা গেছে অর্থ নাই দেখে আপনাদের কাছে অনেকজনে যারা প্রেমে অনেক শেখ খাইছে, দেখা গেছে প্রেমের দৃষ্টি নিয়ে অর্থ নেই কারণে এগুলো বিয়ে শাদী দেয় না পরিবার থেকে। তখন আপনি একটা বিদেশে এসে যে সময় আপনি কাজে অর্জন করেন, তখন এগুলো আপনাকে অবশ্যই এটা একটা করা হয়। তখন আপনি একটা আবেগে কাজ করে ওকে দেখা দিই, দেখ বিদেশে আছে, অনেক মানকিন ডলার কামাই, বিভিন্ন রুপিয়া কামাই, এখন তো আমি খুব ভালো আছি, সুখে আছি, তোর মতন মায়া হাজার হাজার। এই কাজ করা দেবো না। একটা জিনিস কি, এর দিকে আমাদের বিরোধের থাকব। প্রেম প্রীতি বা বিদেশ আসলাম, মানুষ সহজত করলো না, সেই কারণে টাকা পয়সা দিয়ে আমরা টিকটকে বিভিন্ন কিছুভাবে দেখাবো, এটা আমরা করব না। এটা সমস্ত ভুল।
বিভিন্ন অন্য কান্ট্রি দেশের মানুষ এই সমস্ত কাজগুলো করেন, শুধু আমাদের বাংলাদেশের অনেকদিনই আবেগে করে থাকি। আমাদের বাংলাদেশের মনের মানুষের ভিত্তিতে ভালোবাসা বেশি, মায়া বেশি, আবার মনে করেন জিদও বেশি, রাগও বেশি। এটা ঠিক, এটা বাস্তবতা আমরা প্রমাণ পাইছি। কিন্তু এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, বিশেষ অনুরোধ রইল। তবে আরেকটি কথা হলে কি, দেশের থেকে দীর্ঘ অনেক বছর হয়ে গেলে প্রবাসী ভাইরা দেশের থেকে জিগায় আপনার বেতন কত টাকা, কি আসে বিষয়, কী করছে, ঘর করছো, বাড়ি করছো, ব্যাংকে কত টাকা আছে। বাংলাদেশের ভাই বোনদেরকে, আত্মীয়স্বজনকে আমি এই কথাটা বলি, আপনারা এই কথাটা জিজ্ঞাসা করবেন না যে একজন প্রবাসী, সেই প্রবাসীর টাকাগুলো ভাই বোন ফ্যামিলি সব দিকে দেখতে দেখতে তার এক সময় কিছুই থাকে না। তবে সে যে একদল বিদেশে এসেছে, অবশ্য সে জ্ঞানী হয়ে থাকলে, বুঝে থাকলে তার টাকা পয়সা অবশ্য সেভ করবে বাপ মার কাছে, বড় ভাই বেদার কাছে, বা নিজে একটা কিছু করবে। তখন সর্বদিকে দিয়ে সব কিছু দিয়ে যখন ব্যর্থ হয়, তখন এই কথাটি বললে বলুম তার মনে অনেক কষ্ট হয় বা কষ্ট পায়। আর টাকা পয়সার জিনিস এমন একটা জিনিস, ফ্যামিলির বউ ওয়াইফ যেমন একটা গুরুত্বপূর্ণ, মানুষের টাকা পয়সা এরকমই গুরুত্বপূর্ণ। আপনি যদি বেতনের কথা জিজ্ঞান বা কত টাকা বেতন পায়, এইটা একটা ইয়ায় আছে, সেই চরম শত্রু। অবশ্য টাকা পয়সা বেতন পায়া, কত টাকা বেতন পায়, কী আসে বিষয়ে এই কথাটা জিজ্ঞাসা কেন, সেটা তার মনের থেকে একটা সন্দেহ জাগে, এমনকি একটা খারাপ লাগে, একটা খারাপ বিষয়। সে কত টাকা কামায় সেটা তো দেখার দরকার নেই। সে বিদেশ করলো কত বছর, সে কী করলো, কী আসে বিষয়, বা কিছু যদি না করতে পারে, অবস্থা তার ফ্যামিলির দিকে নানান দিকে টাকা পয়সা যাইতেছে, হয় তো সেই কারণে সে জীবনের লাইফে কিছু একটা করতে পারে না। এই সমস্ত যে কথাবার্তা না জায়গাটাই আমি মনে করি বেটার। তা আজকে মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক পেজ থেকে সবাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলো যদি ভুল বোধ হয় ক্ষমা দৃষ্টি দেখবেন, বিশেষ অনুরোধ রইল। আর আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে সবার মাঝে দেখার মতো সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জামাল আজকে এখন থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, বাই বাই।